আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ছোট ফুপিকে জিজ্ঞেস করছিলাম যে আশেপাশে কোনো ঘোরার জায়গা আছে কিনা। তো ছোট ফুপি বলছিল যে আমাদের বাড়ির পাশে বিকেল বাড়ি একটা ক্যাফে হয়েছে, বাসার থেকে 2 মিনিট হাঁটা পথ। তো সেখানে গিয়ে তোমরা একটু ঘুরে আসতে পারো। যেহেতু সন্ধ্যা, তাই ভাবলাম সবাই মিলে একটু চা কফি খাওয়া যাক। তাই আমরা চলে এসেছি বিকেল বাড়ি ক্যাফেতে। এখানে এসে তো বাচ্চারা খুবই খুশি, কারণ এখানে দোলনা ছিল। মুস্কানও অনেক খুশি। মুস্কান তার বাবাকে বলছিল, বাবা আমি দোলনাতে উঠবো। তাই তার খালামণিকে আর মুস্কানকে একটা দোলনাতে বসিয়ে দিয়েছে। অপর পাশে বিশাল আর জিসান আরেকটাতে বসেছে। তো এগুলো দেখে বাচ্চারা খুবই খুশি। যেহেতু ক্যাফেটা ফুপুর বাসা থেকে খুবই কাছে, তাই আমরা আসার পর বাবাকে ফোন দিয়েছিলাম যে বাবা কফি খাবে নাকি, তাহলে আসো। তো বাবা বলছিল কত দূর, আমরা বলছিলাম বাসা থেকে খুবই কাছে, 2 মিনিট সময় লাগে। তাই বাবা যেভাবে ছিল সেভাবেই চলে এসেছে কফি খাওয়ার জন্য। তাছাড়া এখানের পরিবেশটা খুবই ভালো লাগছিল। দিন থেকে মনে হয় রাতে এখানে বেশি সুন্দর লাগে। খুবই সুন্দর লাইটিং ছিল, ছবি তোলার অনেক সুন্দর প্লেস ছিল। মানে সব মিলিয়ে ক্যাফেটা খুবই ভালো। বাবা চলে এসেছে। তো বাবাকে বলছিলাম দেখো কোন কফিটা খাবে। এখানে কয়েক আইটেমের কফি ছিল, সেটাই মুস্কানের বাবা আর আমার বাবা দেখছিল। গাজীপুরে মোটামুটি ভালোই শীত ছিল, কিন্তু ঢাকায় তো তেমন একটা শীত নেই বললেই চলে। তাই আমরা তেমন একটা শীতের কাপড় নিয়ে যাইনি, কিন্তু গিয়ে দেখছি গাজীপুরে প্রচুর ঠান্ডা। এদিকে জিতু আর আমি একটু ছবি তুলছিলাম, আর পাশে বসে বাবা আর মা গল্প করছিল, আর অন্যদিকে বাচ্চারা খেলাধুলা করছিল। জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছিল আমাদের সবার। ক্যাফেটা মোটামুটি বেশ বড় ছিল, তাই আমরা 3 জন মিলে একটু পুরোটা ঘুরে দেখছিলাম। আর এদিকে বাবা বলছিল কফি চলে এসেছে, তোমরা আসো, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। তাই আমরা চলে গেলাম কফি খাওয়ার জন্য। যাই হোক, আমরা রাতে বাসায় চলে এসেছি, এসে ঘুমিয়ে পড়েছি। তো সকালে নাস্তা করছিল এখানে মুস্কানের বাবা। তো নাস্তা করা শেষে শালা আর দুলাভাই 2 জন মিলে একটু ঘুরতে বের হবে, তাই মুস্কানের বাবা তাড়াতাড়ি করে নাস্তা করে নিচ্ছিল। আমার ভাই আর মুস্কানের বাবা গাজীপুরের টাকশালে যাচ্ছিল, যেখানে টাকা তৈরি করে আমার ফুপুর বাড়ি থেকে সেখানে যেতে 10 টাকা অটো ভাড়া লাগে।
এর পাশেই ছিল বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, মানে যেখানে অস্ত্র তৈরি করা হয়, তো সেটাও দেখতে যাবে। তাই দুজন মিলে বেরিয়ে পড়েছে সকাল সকাল। যারা জানেন না তারা হয়তোবা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, গাজীপুরে টাকার কারখানা এবং অস্ত্র কারখানা পাশাপাশি রয়েছে। এটাই হচ্ছে গাজীপুরের টাকশাল। ওরা দুজন ঘুরে বাড়িতে চলে এসেছে, আর এদিকে দুপুরে ফুপু আমাদের জন্য রান্না করেছে। যেহেতু আজকে আমরা বাড়িতে চলে যাব, এদিকে ফুপু গরুর মাংস, মুরগির রোস্ট, দেশি মুরগি, চিংড়ি মাছ বোনা, শুটকি ভর্তা, ইলিশ মাছ, অনেক কিছু রান্না করেছে আমাদের জন্য। তাই সবাই মিলে আজকে একসাথে দুপুরে খাবার খাওয়ার জন্য বসেছি। এদিকে আমার ছোট ফুপির মন খুবই খারাপ ছিল, কারণ আজকে আমরা চলে যাব। ফুপু বলছিল আজকের দিনটা থেকে যাওয়ার জন্য, কিন্তু বাবা বলছিল না, আমার জরুরি কাজ রয়েছে। এদিকে মুস্কানের বাবাকে অফিসে যেতে হবে, তাই আমরা আজকে চলে যাব। তাই ফুপি অনেক রাগ করছিল। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। এখানে আমরা অটোর জন্য দাঁড়িয়েছিলাম। আর আজকে তো ফুপু কিছুতেই আসতে দিবে না। আসার সময় ফুপু খুবই কান্না করছিল। যেহেতু বাবার জরুরি কাজ ছিল, তাই আর থাকাটা সম্ভব হয়নি। আর ফুপিকে বুঝিয়ে বলছিলাম যে অন্য আরেক দিন এসে আবার থাকবো, তুমি কান্না করো না। কিন্তু ফুপুর কান্না দেখে একটা সময় আমিও কান্না করে দিয়েছি। আসলে ফুপুরদের সঙ্গে রক্তের সম্পর্ক থাকে, তো তাই কেমন যেন একটা টান থাকে। আর আমি সারা রাস্তায় কান্না করতে করতে এসেছি, কারণ আমারও থাকার ইচ্ছা ছিল, কিন্তু বাবার জন্য চলে আসতে হয়েছে। তাই পুরোটা রাস্তায় আমি কান্না করছিলাম। আর ফুপুকে অনেক আদর করছিলাম। আদর করে বলে এসেছি, ফুপু তুমি কিন্তু কয়েকদিনের মধ্যে আবার আমাদের কাছে যাবে, তোমার সঙ্গে আবার দেখা হবে, তুমি কান্না করো না। বুঝিয়ে রেখে এসেছি, কিন্তু সারাটা রাস্তায় দিকে আমি নিজেই কান্না করছিলাম। আর মা আর মুস্কানের বাবা বলছিল এত কান্না করিস না, আবার আসবি অন্য এক সময়। আমার মা আমাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু ছোট থেকে আমার ফুপি আমাকে লালন পালন করে এত বড় করেছে, তাই ফুপির প্রতি আমার অনেক টান। ফুপিও আমাকে তার নিজের সন্তানের মতো করে ছোট থেকে বড় করেছে, তাই ফুপিকেও আমি আমার নিজের মায়ের মতো করেই ভালোবাসি। যাই হোক, ফুপু যেহেতু আমার ভিডিও দেখে, তাই এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, ফুপি আমি তোমাকে অনেক ভালোবাসি। সেটা কখনোই সামনাসামনি বলা হয়নি, তাই আজকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম। আর অন্য ফুপিদেরকেও আমি ভালোবাসি, কিন্তু সবার থেকে তোমার প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি। সারাটা রাস্তায় আমার মন খারাপ ছিল, কারোর সঙ্গে কোনো কথা বলিনি। মুস্কানের বাবা আমাকে বলছিল মন খারাপ করো না, কিছুদিন পর ফুপুকে বলবো আমাদের বাসায় বেড়াতে আসতে। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। সামনে নতুন নতুন সুন্দর ভিডিও আসছে, সেগুলো দেখতে হলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো আওয়ার পেজ। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।